সংঘর্ষে গুলিবিদ্ধ অনেকে এখনও কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বেশিরভাগই পথচারী ও কর্মজীবী, যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। দুঃসহ সে অভিজ্ঞতা ভুলতে পারছেন না তারা। অন্যদিকে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গেল রোববার দুপুরের খাবার খেয়ে বাসা থেকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে নিজের কর্মস্থলে ফিরছিলেন চাকরিজীবী রহমতুল্লাহ। হঠাৎ বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি 4 দিন ধরে কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে। পরিবারের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ। জামরা চলতেছে, এগুলো আমি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, তো একটু ঘুরে যাওয়ার সময় পরে হঠাৎ আসে, বুকে গুলি লাগে, তারপরে শব্দ শুনি। কে মারছে কারা মারছে দেখি না, তবে ওইখানে অনেক মানুষ ছিল। ওর উপরে পুরো ফ্যামিলিটা নির্ভরশীল। ও একটা কাঁচা মরিচ আলাদা কাজ করে, এতটুকু ওর খোঁজে ফ্যামিলি চলে। রোববার চট্টগ্রামের রক্তক্ষয়ী সংঘাতে গুলিবিদ্ধ আরও অনেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগই পথচারী ও কর্মজীবী। অস্ত্রোপচার করতে হয়েছে প্রায় সবার। হঠাৎ আমার এখানে জিনজিনি আসছে আর দেখি যে হঠাৎ ব্লাড বাইর হইতেছে। বাহার থেকে বার হচ্ছি, মানে ও পারে বার হচ্ছি, মানে গড়িটা লাগাই দিতে পট করে আমি দেখতে পারিনি। বাইরে হওয়ার পর পরে দেখতেছে গলাগলি হচ্ছে দেখে উনি দৌড় মারছে, পিছন থেকে পায়ে গুলি লাগছে। এরপরে উনি অচেতন হয়ে গেছে, আর বলতে পারে না। অন্যায়ভাবে কিরিচ দিয়ে আমার ছেলেকে মারছে, রাস্তাতে অটোটা হামলা করে রাস্তাতে ফেলে দিয়েছে। সেদিনের ভয়াবহতা ভুলতে পারছেন না আক্রান্তরা। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও বর্ণনা করেন সে অভিজ্ঞতা। দুইটা গুলি বের করা হয়, কিন্তু ওনার অবস্থাটা এমন একটা পজিশনে আছে, ডাক্তার বলছে পেটের গুলিটা পেট ফুলা ছাড়া মানে বের করা পসিবল না। ভয়ঙ্করভাবে জখম করা হয়েছে, এরকম অনেকে আছে। আমরা এদেরকে উদ্ধার করে চকবাজার মেডিকেলে নিয়ে আসছি, তো ওদের ট্রিটমেন্ট চলতেছে। প্রায় 1-150 রোগীকে রক্ত দিয়ে আমাদের গৌসাগুড়ি ব্লাড ব্যাংক গোসাগুড়ির কর্মীরা সহযোগিতা করেছে। গুলিবিদ্ধদের মধ্যে আইসিইউতে থাকা 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।